তারেক রহমানের ফার্স্ট কেস এইটাই, সে দেখিয়ে দিক প্রকাশ্যে জীবনের সম্ভব না, সে এক সপ্তাহ সময় নিয়ে ফাঁসি দিয়ে দিক। একটা যদি ফাঁসি হয় বাংলাদেশ থেকে, আপনি মনে করেন যে ধর্ষণ একেবারে নাই হয়ে যাবে। একজনকে ফাঁসি দরকার, একজন যদি ফাঁসি হয় বাংলাদেশ থেকে ধর্ষণ নাই হয়ে যাবে। লামিসারা হত্যার যে ওরা আমাদের হাতে তুলে দিতে হবে। ওরে যেভাবে কষ্ট দিয়ে মারছে আমরা ওইভাবে ওরে মারতে চাই। ওরে যেভাবে মারছে এইভাবে ওর মার আত্মা, ওর আত্মা শান্তি পাবে না, ফাঁসি দিলে শান্তি পাবে না। কারণ ওই দুধের বাচ্চা কি দোষ করছিল, কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওরে মারলো। আমাদের সন্তানের নিরাপত্তা কি? আইন কি? আইনে কোনো বিচার করতে পারছে? এখন পর্যন্ত কেউ দেখছে যে এই হত্যাকারীর বিচার হয়েছে? বিশেষ করে শিশুদের নির্যাতন করার কোনো বিচার পাইছে কেউ? আমাদের লাইফে দেখি নাই, আর আশা করি মনে হয় দেখবো না। অতএব আমাদের হাতে উঠাই দেওয়া উচিত। আমরা সবাই জনগণের এটা বিচার করবো, সম্মুখে হবে, সম্মুখে। শিশু হত্যার ধর্ষণকারীদের বিচার করতে রাষ্ট্র ব্যর্থ, সরকার ব্যর্থ, আইন ব্যবস্থা ব্যর্থ, বিচার ব্যবস্থা ব্যর্থ। সেক্ষেত্রে আপনারা আসামিদের, যেহেতু আসামি নিজে স্বীকার করছে, তাকে হাতে নাতে ধরা হয়েছে, সে জজের সামনে এজলাসে দাঁড়ায় বলছে আমি খুন করছি, আমি ধর্ষণ করছি, তাকে 10 দিনের রিমান্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে আইনের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাকে এখানে নিয়ে আসেন, তার বাবার সামনে, তার মার সম্মুখে প্রকাশ্যে তাকে এখানেই খুন করা হোক, এখানে ফাঁসি করা হোক, জনগণ বিচার করুক, ওর মা বাবা বিচার করুক। মানে আমরা যখন এই স্বপ্নটাকে গড়ে তুলি এবং এইরকম বিভৎস মানে আমরা আসলে এটা মেনে নিতে পারি না। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মা গত রাত্রে ঘুমাতে পেরেছে, আমরা পারিনি। আমরা সর্বোচ্চ কঠোর শাস্তি চাই এখানে, এবং এটা আমি জানি আমাদের আইনমন্ত্রী অলরেডি বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এটা বলা হচ্ছে যে এইখানে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। প্রশাসন যারা এসছেন এখানে তারাও নিশ্চিত করে গেছেন, এবং এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। সামাজিকভাবে যেন প্রত্যেকটা সমাজে আসলে সচেতনতার দরকার। আমার বিল্ডিংয়ে কারা থাকছে, আমাদের বিল্ডিংয়ে এই মানুষগুলা কেমন, এই জিনিসগুলো জানাও দরকার। যেইখানে যেই গ্যারেজে কাজ করে, এই গ্যারেজটাতে আসলে কি কাজ করতো, এই জিনিসগুলো ওনাদের পক্ষ থেকে, যে বাবা মার পক্ষ থেকে সব কিছু আসলে যেন আমরা বৃত্তান্তটা বের করতে পারি, এটাই তাদের দাবি। তাদের পাশে আমরা সর্বাত্মক থাকবো। প্রত্যেকটা শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই কিন্তু আমাদের নতুন বাংলাদেশের জন্য আমরা চাই। আর এইরকম মানে অস্বাভাবিক যে সমস্ত ঘটনাগুলো, এই মানুষগুলো তো আসলে আমার মনে হয় স্বাভাবিক না। তো এই সমস্ত মানুষজন আসলে এই সমাজে যেখানে আছে, যে বাড়িতে আছে, মহল্লে আছে, সে যেদিন মারা গিয়েছে তার একদিন আগেই তার রোল এক হয়। তার সব ফ্রেন্ডদেরকে সে বলে যে সে তাদেরকে মিষ্টি খাওয়াবে এবং চকলেট খাওয়াবে। সেদিন, এরপর যেদিন সে মারা গেছে সেদিনই তাদেরকে চকলেট ও মিষ্টি খাওয়ানোর কথা ছিল, কিন্তু সেটা আর সে করতে পারেনি। সে একজন খুব ভালো একজন মেয়ে ছিল, সে সবার সাথে মিশতো এবং সবার সাথে ভালো ব্যবহার করত। আমরা হত্যাকারীর বিচার চাই, এবং তাকে যদি 10-12 ফাঁসি দেওয়া হয় তার বিচার সম্পূর্ণ হবে না। তার জন্য আমরা তার বিচার চাই। আর এরকম যেমন আমিষাকে মারা হয়েছে, তেমন কি কালকে অন্যজনকেও মারা যেতে পারে। করতেছে, তারপরে মাহিনুরে কইলো যে তুমি আমার এখান থেকে কাজ ছেড়ে দাও, আমি তোমাকে রাখবো না, তো চলে গেল। তারপরে গ্যারেজ তো এখানে 4-5টা গ্যারেজ আছে, তো ওই করলো আমার গ্যারেজে কাজ করবো, ওই গ্যারেজে ওই স্থায়ীভাবে না, অস্থায়ীভাবে, মানে একদম সঠিক তোমাকে আমি যে কাজ করামো এটা না, এই হিসাবে ওই কাজ করতো। আর মহাজন বাড়ি দিয়েছিল, কইছিল এই 1 তারিখে তুমি বাড়ি ছেড়ে দিবা। এর আগে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, আমরা গতকালকে কিছু গণমাধ্যমে দেখতে পেয়েছি যে তিনি জবানবন্দি দিয়েছেন যে এখানে তার সাথে 2 জন ছিলেন। আর 2টা পুরুষ ছিল, মানে তিনি আর একজন পুরুষ ছিলেন এবং তার স্ত্রী ওখানে ছিলেন। কিন্তু আরেকজন পুরুষ আপনাকে কালকে আপনাদের কোনো সন্দেহজন আছে না তার সাথে চলাচল করেন? বাবা, এটাই আমিও তো কালকে থেকে হুইনা অবাক হইতেছি যে 2 জনের নাম আইতেছে, তো ওই 2 জনটা কে? এই রানাকে তো চিনি, কিন্তু আর যে একজন, ওটা তো আমরা চিনতে পারতেছি। এর সাথে চলাচল করে কে বেশি মিষ্টি? কেউ কাউরে তো দেখতামই না, মানে রিক্সাওয়ালা আইতো ভাই, সব রিক্সাওয়ালার সাথে কথাবার্তা করতো, ভাই আমার এটা ভেঙে গেছে, এটা লাগান, ওটা ভেঙে গেছে, ওটা লাগান, এটা করেন, ওটা করেন। ওই রিক্সাওয়ালা আসো ভাই থাকতো, ওর লোকে কাজ শেষ, আবার ওই গাড়ির ড্রাইভার লিয়ে চলে যেত। এ তো মানে দুর্ঘটনা এরকম করে দিল। লোকটা কাজ করতো, কাজের থেকে বাঁচা যেত। এই যে কাজটা যে করলো, এটা আমরা জানতাম না যে এরকম কাজ হয়ে যাবে। মানে আর কি বলবো, মানে ওর মাথা চোখ এইরকম মানে নেশার ভাব লাগতো। তো মহাজনে কাজে রাখছিল, তারপরে মহাজন দেখলো কাজের থেকে ওরা সরাই দিল যে বেটা নেশা করে, এরা রাখা ঠিক নয়। তাহলে ওই কী করতো, এই গ্যারেজে কাজ করতো, ওই গ্যারেজে ইয়া কাজ করতো, ওইদিকে কাজ করতো, এইভাবে ভাঙ্গা কাজ করতো। আগে স্বামী তারা গ্রেপ্তার হয়েছেন,
তারা স্বীকারোক্তি দিয়ে সাক্ষীও কিন্তু ওই এলাকা ভিত্তিক। সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি অপরাধী, তারও তো একজন আইনজীবী পাওয়ার অধিকার আছে। দেখুন, আমি এই বিষয়টি ওয়াকিবল, এবং প্রাইমারিলি আমি আপনাদেরকে বলতে পারি যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রী এবং পুলিশের আইজির সঙ্গে আমি কথা বলেছি গতকাল রাতেই, এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। আমার তাদের কথা শুনে যেটা মনে হয়েছে, মাননীয় আইনমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমি নিজেও আইজিপির সঙ্গে কথা বলেছি, এবং তারা দ্রুততম সময়ের মধ্যেই এটা তদন্ত প্রতিবেদন দিবেন। এবং এটা সম্ভব এই কারণে, কারণ এই ধরনের একটা ঘটনার ক্ষেত্রে বিলম্ব ঘটে সাধারণত পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে। তো সেটা যদি হয়ে যায়, কারণ ইতিমধ্যে কিন্তু যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছেন, তারা স্বীকারোক্তি দিয়েছে, আর সাক্ষী যারা, ঘটনাস্থল তো একেবারে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, সাক্ষীও কিন্তু ওই এলাকা ভিত্তিক। সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা হবে। তো সুতরাং একটা মামলার বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে তার একটা তদন্ত দ্রুত সম্পন্ন করা, এবং আমি মনে করি পুলিশ কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করেন। আইজি সাহেব যেটা বলেছেন যে একজন ডিসিকে এবং তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে তারাও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন বলে তিনি আমাকে জানিয়েছেন প্রয়োজন হলে। তবে এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা, বিপদ দেখলে তাকে সাহায্য করার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কি করি, একজন নারী যদি বিপদে পড়ে সেই বিপদের লালসা নিই, সেই বিপদের সুযোগ নিই। এটা হলো বাংলাদেশের সকল পুরুষের একটা যে নারীর বিপদ দেখলে নারীর উপরে ঝাঁপিয়ে পড়া। আর বাংলাদেশে কখনোই প্রকাশ্যে বিচার তো দূরের কথা, অনেকে বলতেছে প্রকাশ্যে বিচার, বাংলাদেশে সুষ্ঠু বিচার কখনোই হয় না। আইন আছে, ধারা নাই। এখন সবাই অনেক কিছুই বলবে, কিন্তু কোনোটাই। আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, লেখা দেয়, কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? থাকবে বাবা কি করবে? ছেলে মেয়েদেরকে কি করবে? কেন মেয়েদেরকে জন্ম দিবে? তাহলে জন্ম না দিয়ে শুধু ছেলেই জন্ম দিবে? মেয়েদের ঘরে যদি নিরাপত্তা না হয় মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আজও আসতে পারল না লামিসার বাবার সাথে দেখা করতে? কেন বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত তারেক রহমান যদি কালকে সারাদিন গাজীপুরে অনুষ্ঠান করতে পারে, তাহলে গাজীপুর থেকে মিরপুরে সেই রাস্তা দিয়েই তো গেছে, তাহলে কেন সে লামিসার বাবার সাথে এসে দেখা করতে পারলো না? কেন জানাজা আসতে পারলো না স্বরাষ্ট্রমন্ত্রী? তাকেই প্রশ্নটা করবেন। এই জানাজা যখন এখানে 4টায় হলো, বিএনপির পক্ষ থেকে একটা লোক কেন এখানে আসলো না? কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা, সোহাগের পর লামিসা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? লামিসার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনা না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল। রাইখা তারেক রহমানকে স্বয়ং এখানে আনা উচিত ছিল। কেন আসিয়া হত্যার বিচার এখনো হলো না? তখন না হয় অন্তর্বর্তী সরকার ছিল, এখন তো নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, কেন জনগণের বিচার পাবে না? এখানে দেখেন আমিনুল ভাই অত্র এলাকার কিন্তু এমপি। আমিনুল ভাই কেন আমিনুল ভাই আজ পর্যন্ত পালো না? বিএনপির পক্ষ থেকে একটা লোক এখন আসলো না। আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা এটা লজ্জিত, দেশবাসীর কাছে আমরা লজ্জিত। কেন একজন বিএনপির কর্মী আজও এখানে আসলো না? কেন আমিনুল ভাই এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আসলো না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা লোক কেন এখানে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য আসলো না? একটা শিশুকে এইভাবে দর্শন করছে। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক। এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চর দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। আমরা চাই না আইনের কোনোদিনও বিচার হবে না। আমি বাংলাদেশ সরকারকেও চ্যালেঞ্জ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি, আমি আইনমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি। উনি অ্যাটর্নি জেনারেল হোক, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে পারি। আমি একজন আইনের স্টুডেন্ট, আমি জানি কখনোই এটা হবে না, বাংলাদেশে বিচার হবে না। ওকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করব। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমরা জাস্টিসটা আমরা এটাই চাই, এখানে তুলে দেওয়া সরকারের কাছে জাস্টিস চাই না, আমাদের হাতে তুলে দেন। আমরা ওর মা বাবাকে ফোন করে আমরা ভবিষ্যতে আর কেউ এভাবে দর্শন না করতে পারবে। আর বাংলাদেশে যেন হত্যা নয়, 24 ঘন্টা 6টা হত্যা হচ্ছে। এটা চিরতরে বন্ধ হওয়া দরকার। এটা
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি না হতো, বাংলাদেশের যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, এখন তো ঈদের বন্ধ না, রবিবার থেকে কোর্ট বন্ধ। আজকে পর্যন্ত ফাঁসি দেওয়া কার্যকর করার সুযোগ আছে। শনিবার বাংলাদেশের সকল অফিস আদালত খোলা, শনিবার খোলা, রবিবার খোলা, এর মধ্যে ফাঁসি দেওয়া কার্যকর করার কোনো ব্যাপারই না। 24 ঘন্টা সময় লাগে না। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে যে হ্যাঁ আমি খুন করছি, আমি ধর্ষণ করছি, তাকে কেন 10 দিনের রিমান্ডে দিতে হবে? 10 সেকেন্ডে কেন জজ বললো না যে ওকে 1 খুন গুলি করে